আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। এই তো বাড়িতে গেছিলাম। বাড়ি থেকে সকালে এসে পড়ছি। এই গেছি আরও বৃহস্পতিবার আর কি গেছি। এর মধ্যে আর ভিডিও আপলোড করা হয় নাই। যেদিন গেছিলাম সেদিন করছি, এরপর আর করা হয়নি। শ্বশুরবাড়িতে গেছিলাম, ওইখান থেকে আবার বোনের বাসায় গেছি। অনেকটাই দেরি হয়ে গেছে বেড়াইয়া। তারপরে যে আজকে সকালে আসলাম ট্রেনে। আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আছি, আল্লাহর রহমতে ভালোই আছি, কিন্তু বলবো যে বেশি একটা ভালো নাই। আইসা দেখি ঘরের অবস্থা একদমই খুব খারাপ। ঘর দুয়ার তো একদম জঙ্গল হয়ে গেছে, কাপড় চোপড় এতগুলি জমায় রাখছে। হ্যাঁ, আমার ছেলে, তারপরে মেয়ে তো ওই কমফোর্ট ধুয়ে রেখে এসছে। এগুলিও পরিষ্কার আর কি রোদে দেওয়া হয়নি। এগুলি আবার মেশিনে দিয়ে তারপর রোদে দেবো। আর কি বলবো, দেখেন আমার ছেলে কি অবস্থা করে রাখছে। এই যে বিছানার চাদর এগুলি এখন উঠাইলাম। এই যে চাদরগুলি উঠাই, বালিশ টালিশ উঠাইছি একটু ঝাড়া টাড়া দিয়ে, কারণ কয়েকদিন তো বাসায় ছিলাম না, একদম ধুলাবালি দিয়ে ভরে রয়েছে। এগুলি পরে ঠিক করব। পুরা ঘর বাড়ি আমার উলট পালট হয়ে রয়েছে। এই যে এখানেও কাপড় চোপড় জমা। এই যে মেশিনেও কতগুলি কাপড় বের করছি, এখন এগুলি আর কি মেশিনে দেব। আর ওই যে ভিতরে কয়েকটা আছে, আমি তো বেড়ায় আসছি, ওই কাপড় চোপড়ও কিছু আছে। আর রান্নাঘরের অবস্থা তো বলা বাহুল্য। এই যে রান্নাঘরে রাস্তা টাস্তা খাইয়া এই একদম পোড়া লাগায় রাখছে। এগুলি কিছুটাও পয়সা উঠাইছি, আর বাকিটা এখন ভিজায় রাখলাম। পরে ঠিকঠাক করে আর কি বালি আইনে একটু ঘষা টসা দিয়ে উঠাবো। আর রান্নাঘর অবস্থা খুবই খারাপ। কোন জায়গায় গেলে বাড়িঘরের অবস্থা ভালো থাকে না, একদম যেমন নোংরা হয়ে থাকে। আইসা কোনোরকম একটু ঝাড়ু টাড়ু দিচ্ছি। এই যে ছেলে আইসা আড্ডা মারছি বন্ধু বান্ধব নিয়ে, আর এই যে উল্টা পাল্টা সব করে রাখছে। পরে একটু গুছাই নেব। এদিকে আসে এই যে সিঁড়ির ঘর টর এগুলি সব নোংরা হয়ে আসছিল, ওগুলি সব পরিষ্কার করলাম। এমনি তো কাজ বাড়ায় রাখছে জায়গায় জায়গায়, এগুলিও নোংরা পরিষ্কার করলাম। আচ্ছা, এখন ঘরের কাজগুলি একটু গুছাই, তারপর আপনাদের সাথে কথা বলতেছি। যে বাইরে তো ভালো মেঘলা করছে, বৃষ্টি হইব মনে হইতেছে। ঝড় নামছে, পুরা তুফান। প্লেট বাসন কতগুলি ধোয়া হয়ে গেল, এখন একটু ঝরা দিয়ে রাখি আর কি, বুধ করে একটু পানিটা ঝরুক, ঝরলে পরে গুছায় রেখে দিব। বাড়িতে যাই, ঘরের অবস্থা তো খুবই খারাপ। কাজ করতে করতে অবস্থা আরও খারাপ হবে। সারা রাজ্যের কাজ জমা দিচ্ছে। পাথরগুলি পোড়া লাগায় এমন অবস্থা করছে, উঠাইতে পারলাম না। একদিন উঠবো না, কয়েকদিন করলে এদিকে তো ভাত বসাই দিছি চুলায়, ভাতটা হয়ে যেতেছে। ঘরের কাজ তো এগুলি টুকটাক করে রাখতেছি, আর বাকিটা খালাই এসে করবো। আর এদিকে মুরগি মাথায় রাখা ছিল ফ্রিজে, এটা এখন ভাজা দেব। আর জালি আসছিল ফ্রিজে, জালিটা নামাইলাম, জালি ভাজা করব আর এই মুরগি ভাজা করব। এই দিয়ে এখন কি দুপুরে খাবো। রান্না করতে করতে দুপুরের সময় হয়ে যাবো গা। বাইরে তো ভালোই বৃষ্টি হইতেছে, দেখাই আপনাদের বৃষ্টি নামছে। এদিকে তো ভাতটা প্রায় হয়ে যেতেছে, আর যে জালিটা কাটতে আমি
হলুদ মরিচ মাখায় নিচ্ছি। এখন জালিটা আর কি ভাজবো। এদিন জালি বাকি করছি, খুবই ভালো লাগছে খাইতে। ভাবলাম আজকে অন্য কোনো ঝামেলা না করে এই করে আমি তাড়াতাড়ি অন্য কিছু করতে গেলে আরও অনেক সময় লাগবো। সাফাতে স্কুলে গেছিল, স্কুল থেকে আইসাও করছে। এখন ভাজিটা করে আর মুরগিটা ভাজলে পরে অনেক বাড়তি বাড়তি করে এই কয়েকটাই কাজ, পরে আবার পরে দিয়ে দেবো। যে জালি তো অর্ধেক আমার ভাজা হয়ে গেছে, উঠে রাখছি। আর এই যে বাকি অর্ধেক এর মধ্যে এখন এগুলি উঠে রাখবো। হয়ে গেছে, নরম হয়ে গেছে। জালি ভাজা সবগুলি হয়ে গেছে। আর তেল দিয়ে দিছি। তেলের মধ্যে আমি এই যে মুরগিটা ভাজবো। এই যে মুরগি কয়েক টুকরাই নিচ্ছি সাফার লিগে, এই যে লাল হয়ে গেছে। আর একটু লাল হলে পরে নামায় রাখবো। সাফা তো এই মুরগি এরকম করে বাজিয়ে দিলে আর কি খুব পছন্দ করে। ভাবছিলাম যে টিফিনে দিয়ে দিব, কিন্তু এই যে কয়েকদিন তো বাসাই না, এই জন্য ফ্রিজে ভাবলাম আজকে রেখে দিই। টেবিলের এই যে ভাজা হয়ে গেছে, এখন নামায় রাখবো। প্রচুর ক্ষুধা লাগছে, এখন আগে খাইয়ে নিই। সকাল থেকে তো কিছু খাওয়া হয়নি, সকালে এই 6টা বাজে রান্না দিচ্ছি। এই ভাত তো বাইরে নিচ্ছি, প্রচুর ক্ষুধা লাগছে, এখন আগে খাইয়ে নিব। এই যে এদিকে জালি ভাজি, তারপরে যে মুরগি ভাজা সাফার জন্য, আর এদিকে তো শুটকি ভর্তা বানানো আছে ঘরে, এই দিয়ে আজকে দুপুরে খাও। বিসমিল্লাহ করে শুরু করি। আমার আবার জালি ভাজা খুবই পছন্দ। সাফার মুরগি ভাজা পছন্দ, সাফা মুরগি ভাজা দেওয়া হইতেছে। ঘরের কাজ এখনো পুরা শেষ হয় নাই, আগে খাইয়ে নিই। এই তো সাফার তো আজকে স্কুলের খাতা দিছে। ও যখন প্লেতে প্রথম পরীক্ষা দিছে তখনকার খাতা আর কি, এই ফার্স্ট পরীক্ষা দিছে, ভালোই নাম্বার পাইছে বা লেখছেও ভালো। লেখা গেলেও যদিও দু একটা একটু হয়েছে, পয়েন্ট একটু কম পাইছে, তারপরেও মাশাআল্লাহ ভালোই করছে। যে হিসাবে ও বেশি একটা পড়েনি, তারপরেও ভালোই করছে। আপনারা সবাই দোয়া করবেন। এই তো ঘরগুলি কিছুটা মোটামুটি গুছাই নিচ্ছি, মোটামুটি গোছানো হয়েছে। এই যে মেশিনে কিছু কাপড় তো ধোয়া আর কি হয়েছে, রোদে দিম করে, আর ওগুলি কালকে দিম, আজকে আর কিছু এমনি। আর এই যে ছেলের রুমটাও, এখন তো ছেলের রুমটা মোটামুটি গুছাই নিচ্ছি, একটু আর কি হালকা পাতলা গুছাইলাম, কালকে বাকিটা করব। আর ভিডিওটা আর বড় করলাম না, এখানেই শেষ করলাম। সারাদিন তো ঘরের কাজ টাজই করলাম, তেমন আর অন্য কিছুই করি নাই, রান্নাবান্নাও তেমন হয় নাই। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, আসসালামু আলাইকুম।